আপনি বলবেন নবীজি কি ইহুদির ঘরে যায় নাই? নবীজি ইহুদির ঘরে গেছে, নবীজি কাফেরের ঘরে গেছে, মুশরিকের ঘরে গেছে। নবীজির টার্গেট ছিল তাদেরকে দাওয়াত দেওয়া। তাদেরকে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাবে। এই কথার দাওয়াত দেওয়ার জন্য ইহুদির ঘরে গেছে, মুশরিকের ঘরে গেছে, কাফেরের ঘরে গেছে। নবীজি কারো ঘরে প্রসাদ খাওয়ার জন্য যান নাই। নবীজি কারো বাহবা পাওয়ার জন্য, একটা ভোটের জন্য নবীজি তাদের কাছে যান নাই। নবীজিকে বলা হয়েছে মুহাম্মদ তোমাকে আমরা আরবের রাজ্যের পুরা ক্ষমতা তোমাকে দান করব, তারপরে তুমি আল্লাহর পথে দাওয়াত দাও বন্ধ করে দাও। যদি তোমার সুন্দর নারী লাগে তোমাকে সুন্দর নারী দিব, তারপরে তুমি মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিও না। তোমার যদি টাকা লাগে, পয়সা লাগে, রাজত্ব লাগে, যা লাগে সবকিছু আমি দিব, আমরা দিব, তারপরে তুমি এক আল্লাহর কথা বলিও না। নবীজি বললেন আমার জীবন চলে যাইতে পারে, আমার সবকিছু আমি বিলিয়ে দিতে পারি, তারপরে আমি আমার আল্লাহর পথে দাওয়াত দেওয়া বন্ধ করতে পারি না। নবীজি তো ভাবতে পারতেন আমি যদি আজকে ক্ষমতা পেয়ে যাই, কালকে সমস্ত মানুষদেরকে বলবো তোমরা সবাই ইসলামের দিকে চলে আসো। নবীজি তো এটা করেন নাই। নবীজি ক্ষমতা চান নাই, নবীজিকে বলার পরেও তিনি নেন নাই। এরপরে নবীজি পাথরের আঘাত খায়, তার দান শহীদ হয়, কপালের মধ্যে আংটা ঢুকে যায়। এত কিছু সহ্য করছেন কি জন্য? এই শিরিককে দুনিয়া থেকে বিদায় করার জন্য নবীজি কষ্ট করছে।